হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকে ভাইফোঁটার সকাল, আর এখন আমরা যাচ্ছি দিদির বাড়িতে। বিকজ এই বছর ভাইফোঁটা দিদির বাড়িতেই হবে। প্রত্যেক বছর আমাদের বাড়িতে হলেও এবারে দিদির বাড়িতে অ্যারেঞ্জ করেছে। তাই জন্য আমি আর দাদা যাচ্ছি দাদার বাইকে, আর ভাই আসছে পেছনে ভাইয়ের বাইকে। তো আমরা এখন যাচ্ছি দিদির বাড়িতে। তো এই যে দিদির বাড়িতে পৌঁছে গেলাম। তো দিদির বাড়িতে পৌঁছানোর পরে ভাই গাড়িটা পার্ক করে দাদার সাথে একটা কোথায় যাচ্ছে। ওরা একটা কোথায় যাওয়ার প্ল্যান করছে, আমাকে বলেনি। তো যাই হোক, আমি এন্ট্রান্স দিয়ে ঢুকে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলাম। তো সিঁড়ি দিয়ে ওপরে উঠে আমি ডিরেক্ট গেলাম দিদির রান্নাঘরে। তো দিদি তো একদম রেগে আগুন, বিকজ আমি বলেছিলাম সকাল সকাল গিয়ে দিদিকে সাহায্য করব রান্নায়। বাট আমি উঠেছি দেরি করে, তারপরে গিয়ে পৌঁছেছি দুপুর 1টায়, তাই দিদি খুব রেগে গেছে। তো যাই হোক, দিদির সাথে দেখা করে আমি গেলাম ঘরে। ঘরে গিয়ে দেখি জেঠু অলরেডি ওখানে আগে থেকেই এসে বসে আছে। তারপরে দিদি বলল জেম্মা এসছে, জেম্মাকে একটু হাত ধরে ওপরে নিয়ে আসতে। তাই আমি নিচে গেলাম জেম্মাকে হাত ধরে ওপরে আনার জন্য, বিকজ জেম্মার একটু পায়ে ব্যথা। তারপরে ওপরে এসে দেখি দিদি এখানে ভাইফোঁটার অ্যারেঞ্জ করেছে। এখানে ভাইফোঁটা দিচ্ছে বড় জেঠুকে, আমার মেজো পিসি। আর পিসিরা আসতে পারেনি, বিকজ তাদের কিছু অসুবিধার জন্য এবারে ভাইফোঁটায় তারা আসতে পারেনি। আর বাবাও যেতে পারেনি, কারণ বাবার একটু শরীর খারাপ ছিল, তাই বাবা ভাইফোঁটা নিতে যেতে পারেনি। আর যেহেতু আমার মেজো জেঠু নেই, তো এবারে ভাইফোঁটাটা নিচ্ছে শুধু আমার বড় জেঠু, আর ভাইফোঁটা দিচ্ছে আমার মেজো পিসি। অ্যাকচুয়ালি না, এই মুভমেন্টগুলো খুব প্রিশিয়াস আমার কাছে, কারণ আহ, মানে এই জেনারেশন ওয়াইজ যে ভাইফোঁটা জিনিসটা, মানে জেনারেশন ওয়াইজ যে এই জিনিসগুলো চলছে না, এটা আমি আর ক্যাপচার করার লোভ সামলাতে পারলাম না। তাই আমার মনে হলো এটা আমার মানে ক্যাপচার করে এটা আমার রেখে দেওয়া উচিত। তো এখানে জামাইবাবু কিছু একটা করছিল, কিছু একটা বার করছিল, আর এখানে খেতে বসেছে আমার মেজো পিসি। বিকজ পিসি যেহেতু নিরামিষ খায়, তাই পিসি বাইরে বারান্দাটায় বসেছে। আর এখানে দিদির একজন রিলেটিভ ও মানে উনি খেতে বসেছেন। তো যাই হোক, এখানে এটা হচ্ছে দিদির সবথেকে ফেভারিট জায়গা, দিদির ছাদ বাগান। দিদির ছাদে সুন্দরভাবে, মানে সব রকমের ফুলই দিদির ছাদে আছে। প্রত্যেকটা সিজনাল ফ্লাওয়ার দিদির ছাদে পাওয়া যায়। যেই সিজনে যেই ফুল ফোটে দিদির মোটামুটি ছাদ বাগানে সেই ফুল পাওয়া যায়। এই মানে কি বলবো, এইখান থেকেই দিদি ফুল নিয়ে পুজো করে অ্যান্ড এভরিথিং। তো যাই হোক, দিদির এই ছাদ বাগানটা দিদির যেমন প্রিয়, আমারও দিদির বাড়ি গেলে এই ছাদ বাগানটা আমার খুব প্রিয়। গরমকালে এই বাগানে দাঁড়ালে ফুলের মিষ্টি গন্ধে আর মানে কি বলবো, প্রকৃতির বাতাসে মন প্রাণ সব জুড়িয়ে যায়। যাই হোক, দিদির বাড়িটা এমন একটা পজিশানে, এখান থেকে ভবতারিণী মন্দির টু এভরিথিং সব কিছুই দেখা যায়। তো সন্ধেবেলা দিদির বাড়ির সামনে বসলে আর কি চাই, মানে মানুষ দেখতে দেখতেই সময় কেটে যায়। তো দিদির বাড়ি এলে এটা আমার একটা ফেভারিট প্লেস বললেই চলে। তো যাই হোক, তারপরে এই যে মহারাজারা আসছেন একে একে। প্রথমে আমার ভাই এন্ট্রি নিল, তারপরে একে একে আমার দুই দাদা। এখনও কিন্তু দুজন মিসিং। এরা আসার পরে আমি ওদের জিজ্ঞেস করছিলাম যে এত লেট করে এলি, তাও তোরা দুজন, আর দুজন কোথায়? তো ওটাই ওরা বলছিল যে ওরা পেছনে আসছে, আমরা তো এসে পড়েছি। যাই হোক, ওরা আসছে ওটা ওদের দায়, ওরা দেরি করে আসছে ওটা ওদের দায়। তো যাই হোক, এখানে দাদা আমার ক্যামেরা করা নিয়ে, মানে আমার ভিডিও করা নিয়ে হেভি খিল্লি ওড়াচ্ছিল। তাই ওটা নিয়েই সবাই হাসাহাসি করছে, আর জেম্মা এখানে একটা কোলগেট স্মাইল দিচ্ছে। তো যাই হোক, সবাই মিলে এখানে একটু আনন্দ করছিলাম আর কি। তারপরে এখানে হচ্ছে মানে গিফট বিতরণের পালা। তো এখানে দিদি সবাইকে, সব ভাইদের জন্য একই রকমের গেঞ্জি এনেছে, একই রকমের টি শার্ট, যাতে কারোর মনে কোনো মানে কি বলবো দ্বিধাবোধ না থাকে যে এরটা ভালো এরটা খারাপ, ওই ছোটোবেলার মতনই আর কি। তো যাই হোক, প্রত্যেকের জন্য একই প্যাটার্নের টি শার্ট এনেছে, বাট কালারগুলো আলাদা। আর দিদি সবাইকে বলছে যে লেট করলে হবে না, এক্ষুনি পর। তো তারপরে আরেকজন মহারাজা এসে হাজির, উনি এত দেরি করেছেন ওটা নিয়েই দিদি ওকে বকাঝকা করছিল। তো যাই হোক, এখানে দেখো সবগুলোকে জামা খুলিয়ে দিদি তক্ষুনি জামা পরাচ্ছে। আর ওদিকে ভাই অলরেডি পরে ফেলেছে, আর এখানে সবাই পরছে। এমনকি দাদা, ঠিক আছে, দাদা একদম জামা খুলে তখনই পরতে চাইছিল না, বলছিল আমার শার্ট পরা আছে, তো আমি আর পরবো না। বাট দিদি না, তুই যদি না পরিস আমি তোকে ভাইফোঁটা দেবো না, ওরকম একটা ব্যাপার। তো যাই হোক, দিদির চাপে পড়ে এখানে সবাই দিদির দেওয়া গিফট মানে গ্রহণ করে ওটাকে পরেই তারপরে ভাইফোঁটা নিতে বসলো। তো এখানে কিন্তু 4জন আছে, এখানে তখনও একজন মিসিং, সে এখনও এসে উঠতে পারেনি, দাদা ভাই। তো যাই হোক, আমি বললাম সবাই একটু মুখগুলো দেখা, তাই সবাই এরকম স্ট্যাচুর মতন আমার ক্যামেরার দিকে তাকিয়ে দাঁড়িয়ে গেছে। তো তারপরে এখানে দিদির কে রিটার্ন গিফট দেওয়ার পালা। তাই আমি দিদিকে বললাম যে তুই রিটার্ন গিফট পেয়ে কতটা খুশি, ওটা গিফটটা হাতে নিয়ে একটু দাঁত কেলা, মানে একটু কোলগেট স্মাইল দে, যাতে আমি বা আমার বন্ধুরা বুঝতে পারে যে তুই কতটা খুশি। তাই দিদি ওখানে কোলগেট স্মাইল দিচ্ছিল। তো তারপরে এখানে কিছু একটা নিয়ে খুব গসিপ চলছিল। জামাইবাবু এসে কিছু একটা বলেছে, ওটা নিয়েই খুব গসিপ চলছিল।
তো না যা আমাদের গিফট দিচ্ছে কেন ওটা নিয়ে জামাইবাবু রাগারাগি করছিল যে ভাইদের দেওয়া হবে, আজকে ভাইদের দিন, বোনেদের কেন দেওয়া হচ্ছে। তো ওটা নিয়েই একটু হাসাহাসি চলছিল। তারপরে এলেন আর এক মহারাজা, আমার দাদা ভাই। তো দাদা ভাই এসে কোনো দিকে না তাকিয়ে গেঞ্জিটা নিয়ে নিজে গেঞ্জি পরে নিয়েছে, তাকে আর কোনো রিকোয়েস্টের দরকার হয়নি। তো এখানে ওর এই কাণ্ড কারখানা দেখেই এখানে সবাই হাসাহাসি করছে। তো যাই হোক, প্রত্যেককেই ভালো লাগছে, প্রত্যেককেই খুব সুন্দর লাগছে। সবার গেঞ্জির কালারগুলো খুব সুন্দর, ওটাই দিদি দেখছিল উঁকি মেরে। তো যাই হোক, এখানে সবাইকেই ভালো লাগছে। তারপরে এখানে আমি আর দিদি ভাইফোঁটার প্রিপারেশন এখানে নিচ্ছিলাম। তো এখানে কিছু একটা নিয়ে হাসাহাসি চলছে, আর এখানে আমি রেডি করছি প্লেট, বিকজ অনেক দেরি হয়ে গেছে, তাই অল্প কিছু মিষ্টি খাইয়েই তাদেরকে ভাইফোঁটা দিয়ে খেতে দিয়ে দেবো, ওটাই আমাদের প্ল্যানিং ছিল। তাই জন্য ছোটো প্লেটে অল্প অল্প করে মিষ্টি আমি আর দিদি দুজনে সাজাচ্ছি। তারপর দিদি এখানে একে একে মিষ্টির প্লেটগুলো সব ভাইদের সামনে সাজিয়ে দিল। এরপরে ভাইফোঁটা দিচ্ছে আমার দিদি, তারপরে আমি দেব। মাঝখানে আমার দুটো দিদি আছে, অ্যাকচুয়ালি তারা বাইরে থাকে, একজন আমেরিকায় থাকে আর একজন কলকাতায় থাকে, বাট ওদের একটু সমস্যার জন্য ওরা এসে উঠতে পারেনি। বাট এই দিনটায় না আমি ওদেরকেও খুব মিস করি। তো যাই হোক, আমাদের পঞ্চ পাণ্ডব বসে গেছে ভাইফোঁটা নিতে, এখানে দিদি ভাইফোঁটা দিচ্ছে তাদেরকে। ঠিক আছে, তোমরা নর্মাল ভয়েসে শোনো। এবারে ভাইফোঁটা দিচ্ছি আমি। তো প্রত্যেকবার আমাদের বাড়িতে বড় থেকে ছোট ওরকমভাবেই ভাইফোঁটা নেওয়া হয়, ভাইফোঁটা দিই আমরা। আমি আমার জন্মের পর থেকে ওরকমই দেখে আসছি। বাট এবারে দাদা ভাই আর বড়দার মধ্যে একটু গন্ডগোল হয়ে গেছে, না হলে মেজদা, ছোটদা আর ভাই ঠিকঠাকই বসেছে। এবারে দাদা ভাই প্রথমে বসেছে, তারপরে বড়দা বসেছে, না হলে ওদের ওটা ঠিকই আছে। তো ঠিক আছে, তোমরা শোনো, দেখো কেমন লাগে। যা 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 সবাইকে দিব, আগে তোদেরকে দিয়ে দিই, বাবা মাকে দিয়ে দিই। ওই শসা শসা দাও। মিষ্টি খাওয়ার একটা ছবি তুলে না এরকম করে। তো অনেক আড্ডা মারার পরে, অনেক গল্প গুজবের পরে, ভাইফোঁটা দেওয়ার পরে, গিফট আদান প্রদানের পরে ফাইনালি আমরা খেতে বসেছি। টেবিলে জেঠু, আমি আর আমার দাদার মেয়ে বসেছি, আর নিচে 5 ভাইকে দেওয়া হয়েছে, পঞ্চ পাণ্ডবকে একসঙ্গে খেতে দেওয়া হয়েছে। তো ঠিক আছে, তোমরা নর্মাল ভয়েসে শোনো।
আমরা খেয়ে উঠে যাওয়ার পরে এখানে ফাইনালি খেতে বসেছে টেবিলে আমার জেম্মা, আর নিচে খেতে বসেছে আমার বড়দি ভাই আর আমার বৌদি। তারপরে আমি আমার থোবড়াটা একটু আয়নায় দেখিয়ে নিচ্ছিলাম। তারপরে বাড়িতে সবাইকে, দিদির বাড়িতে সবাইকে টাটা বলে আমি আর ভাই বেরিয়ে পড়লাম। অ্যাকচুয়ালি আর বাদবাকি ভাইদের একটু কাজ ছিল, তাই ওরা আগেই বেরিয়ে গেছে, বাট আমি একটু খেতে দেরি করেছিলাম, তাই জন্য ভাই আমার জন্য ওয়েট করছিল। তারপরে খাওয়া শেষে সবাইকে টাটা বলে আমি আর ভাই বেরিয়ে পড়লাম। তারপরে আমি আর ভাই গেলাম একটু সেন্ট্রালে, বিকজ আমাদের দুজনের একটু আইসক্রিম খেতে ইচ্ছে করছিল, তাই আমরা গেলাম সেন্ট্রালে। আর রাস্তা দেখো ভাইফোঁটার জন্য পুরো শুনশান। তো তারপরে আমরা চলে এলাম ঘরে। আর তারপরে আমি যে শাড়িটা গিফটে পেয়েছি ওইটাই আমি একটু দেখাচ্ছিলাম, বিকজ আমার শাড়িটা খুব পছন্দ হয়েছে, আমি খুব হ্যাপি। তো যাই হোক, ভাইফোঁটার গিফট, ভাইদের কাছ থেকে গিফট পাওয়া, এটাই তো সব থেকে বড় ব্যাপার। তো ঠিক আছে, আমি ভিডিওটা এন্ড করছি। তো ফর নাও বাই।